বিয়ে করতে যাব আমার স্ট্যাটাস কি? আমি ফারজানা আক্তার রুমি, আমি চিটং বারের একজন শিক্ষানবিশ আইনজীবী। আমরা ইন্টার পাসের পরে 4 বছরে অনার্স করেছি, LLB অনার্স, LLM এবং 6 মাসের ইন্টার্নশিপ। সেই 6 মাসের ইন্টার্নশিপ আমার শুরু হয়েছে 2017 সালে। 2017-র পর থেকে আমি আজ পর্যন্ত একজন শিক্ষানবিশ আইনজীবী। আপনারা বুঝতে পারছেন আমাদের ব্যথা কতটা। কেন আমি একজন আজকে শিক্ষানবিশ আইনজীবী? আমি কেন বলতে পারছি না আমি একজন অ্যাডভোকেট? আমার যদি মেধা না থাকতো, আমি SSC ইন্টার, অনার্স, মাস্টার্স পাস করে কোর্টে ইন্টার্নশিপ করে, কোর্টেও কিন্তু আমরা ইন্টার্নশিপ, ওখানে 2টা আমাদেরকে ইন্টিমেশন জমা দিতে হয়, আমাদের সেখানেও কিন্তু ভাইবা হয়। ভাইবা নিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে আবার কোর্টে কাজ করতে হয়। সেই কোর্ট শেষ করলাম আজকে 17 থেকে। আমি কিন্তু শিক্ষানবিশ আইনজীবী। আপনি আমার অবস্থান বুঝেন, আমার স্ট্যাটাস কি? আমি বিয়ে করতে যাব, আমার স্ট্যাটাস কি? আমি কি করছি? আমার কোনো স্ট্যাটাস নাই। আমি রাস্তাঘাটে ঘোরা এরকম একজন বেকারের চেয়ে অধম। তারপরে আপনি বলেন আমি কোথায় যাব? আমি একটু জব করব? মানুষ মানে আমার ইন্টেনশন আমি একজন আইনজীবী হব। সে কারণেই আমি এই লাইনে এসেছি, এই ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করছি। তাহলে কেন আজকে আমি হতে পারছি না? আপনারা দেখেন, আমরা ইতিমধ্যে জেনেছি BCS থেকে প্রত্যেকটা পরীক্ষায় দুর্নীতি, প্রত্যেকটা পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে। আমরা আজকে বার কাউন্সিলের সংস্কার চাচ্ছি। অনেকে অনেক লার্নেড, আমি সম্মান রেখে আপনাদেরকে বলছি, আপনারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছেন। আপনারা বলতে চাচ্ছেন আমরা মেধাবী না, তাই আমরা পরীক্ষা বাতিল চাই। নো, নেভার। আমরা কোনো পরীক্ষা বাতিল চাচ্ছি না। আমরা MCQ চাচ্ছি, ভাইভা চাচ্ছি। আমরা প্রহসনের এবং দুর্নীতিময় সেই শুধুমাত্র লিখিত পরীক্ষা বাতিল চাই। আমরা কখনোই কিন্তু বলিনি যে আমরা সকল পরীক্ষা বাতিল চাই। আরে ভাই, আমি একজন গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আমি একজন কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, আমি ইন্টার্নশিপ করা কমপ্লিট। একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর যখন তারা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা ইঞ্জিনিয়ার বলতে পারে, ডক্টর বলতে পারে, কিন্তু আমি পারছি না। আমি আজকে নিজেকে অ্যাডভোকেট বলতে পারছি না। আমাদের দুঃখটা বুঝতে পারছেন? কেউ কেউ আছে 8 বছর 10 বছর পর্যন্ত ঝুলে আছে। আমাদের প্রতি মাসে পরীক্ষা হচ্ছে না, প্রতি বছর আমাদের 2টো করে পরীক্ষা নেওয়ার কথা, 6 মাস পর পর। আমাদের কিন্তু প্রতি বছর 2টো করে সেই পরীক্ষাগুলো হচ্ছে না। আমাদের 4 বছর 5 বছর পরে পরে পরীক্ষা নিচ্ছে। আপনি দেখেন, সবাই বলে যে এরা বয়স হয়ে যাচ্ছে। দেখেন, আমি যখন LLB অনার্স শেষ করেছি, আমি কিন্তু কচি একটা মেয়ে ছিলাম। আজকে কেন আজকে ডে বাই ডে আমাদের সবার কেন বয়স বেড়ে যাবে? কেন বেড়ে যাচ্ছে আপনারা শুনুন। আমি নীতি নির্ধারকদের বলতে চাই, বার কাউন্সিলকে বলতে চাই, আপনাদের কারণে আমরা আজকে আদু ভাই পরিণত হচ্ছি। আমরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি জাস্ট টাইমে, ইন টাইমে। আমরা ইন্টার্নশিপ করছি জাস্ট টাইমে। হ্যাঁ, আজকে শুধুমাত্র আপনারা আমাদেরকে রিটেন নামক একটা পরীক্ষা দিয়েছেন। আপনাদের কাছে আমি বারবার একটা কথা বলতে চাই, আমি রিপিট করছি, সেটা হচ্ছে আমরা যখনই চেয়েছি আমাদের রিটেনে খাতা দেখানো হোক, আমাদেরকে কখনোই রিটেনে খাতা দেখানো হয় না। এবার আপনারা বুঝেন কেন রিটেনে খাতা দেখানো হবে না? আমাদের খাতা দেখানো হোক। আমার যদি মেধা না থাকে, আমি চোখে দেখবো আমি কি পরীক্ষা দিয়েছি, আমি কি লিখেছি, আমার কোথায় ভুল হয়েছে আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। কারণ ওখানে প্রচন্ড রকমের দুর্নীতি, ওখানে দুর্নীতি এত বেশি, ওখানে সংস্কার খুব দরকার। অন্যান্য BCS এভাবে দুর্নীতি, আপনার কি মনে হয় বার কাউন্সিলের ভিত্তিতে দুর্নীতি হয় নাই? দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই, দুর্নীতি হয়েছে কি হয় নাই সেটার একটাই প্রমাণ, সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল রিটেনের খাতাগুলো আমাদেরকে দেখানো হচ্ছে না। এটা থেকেই আপনারা বুঝে নেন যে দুর্নীতি হয়েছে।